অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আর আমাকে ঘুম থেকে তুলে দেয়, এখন যদি বলা হয় 5-10 মিনিটে এরম করে তুলে দেয় আমাকে, চোখ খুলে দিয়ে তুলে দেয়, এত ফালতু। আর শুধু আমাকে না, এখানে মেকআপ রুমে ছেলেরা এসে ঘুমোতে ভয় পায়, ও ঘুমোতে দেয় না বলে। আর দুপুরবেলা ও ঘুমোচ্ছে, পরমাণু বোমা ফেটেছে, ও ঘুম থেকে উঠবে, উঠে দেখতে পুরো জাপানটা নেই। আর যে কোনো কিছু যদি সেটা খুবই মিল হয়, মানে সবকিছুই যদি মিল হয়, তাহলে আর আলাদা করে চেনার কিছু থাকে না, এক্সপ্লোর করারও কিছু থাকে না। কারণ আমি যখন খুব রেগেছিলাম, ও আমাকে চকলেট দিয়েছিল এবং সত্যি রাতটা কমে গিয়েছিল। চকলেটের লোভেই কিনা আমি জানি না। আছি লক্ষ্মী ঝাঁপির মেকআপ রুমে, আর সদ্য মানে 1 বছর কমপ্লিট করলো লক্ষ্মী ঝাঁপি, এবং আমাদের সঙ্গে রয়েছে দীপ এবং ঝাঁপি। তো ওয়েলকাম টু টলি টাইম। আগে বলো যে এই যে 1 বছর কমপ্লিট করা, সেটা কি জাস্ট মনে হচ্ছে এই তো শুরু করেছিলাম, শেষ হয়ে গেল? এক্স্যাক্টলি তাই আমরা সেটাই আলোচনা করছিলাম যে এই তো সবে শুরু হলো, এই তো আমরা বোলপুর গিয়েছিলাম, তখনও ভাবছিলাম যে কতদিন চলতে পারে সিরিয়ালটা, বা দর্শক যে এত ভালোবাসছে সেটা নিয়েও আলোচনা হতো। আজকে দেখতে দেখতে 1 বছর। আই হ্যাড এ গুড ফিলিং অ্যাবাউট ইট। মানে আমার সবসময় মনে হয়েছিল যে না না, ইট উইল ওয়ার্ক আউট। আমি জানি না কেন, ভেরি পজিটিভ। আমি বিভিন্ন রকম ব্যাগড়ার কথা বলতাম। হ্যাঁ, ও আমাকে জিজ্ঞাসা করতো, আমার মনে আছে প্রথম দিকে যে আমার তো 6:30টার সময় মানুষ কি এখন দেখবে এই টাইমে টেলিভিশন দেখে। আই ফিল ভেরি পজিটিভ অ্যাবাউট ইট। কেন জানি না, মনে হচ্ছে অ্যাটমসফিয়ারটা প্রত্যেকে, আমাদের প্রত্যেক যারা শিল্পী রয়েছে, যারা টেকনিশিয়ানস রয়েছে, ফ্লোরটা এত পজিটিভ, এভরি পারসন বিহাইন্ড দ্য ক্যামেরা, ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, সবাই। এবং সত্যি কথা মানে অন্যান্য মানসিক ক্লান্তি থাকলেও এখানে আসলে সেটা সরে যায়, কিন্তু চলে যায়। একদম তাই, মানে বোঝাই যাচ্ছে যে খুব পজিটিভ একটা টিম পেয়েছো। একদমই একদম, আর সেটা খুব ইম্পর্টেন্ট। এটা পাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো যেটা দেখছিলাম যে আমরা যে শুরুর দিকটা কতটা সুন্দর করে শুরু, এবং সেটা এখনো চলছে, কিন্তু একটু গল্পে লিপ নিয়েছে বোধ হয়। 8 বছরের লিপ নিয়েছে। আচ্ছা, যে কি চলছে একটু বলে, একটা পুচকি এসছে। হ্যাঁ, এবং একটা মানে এই সময় যে লিপ নিয়ে যে গল্পে গেছে সেটা কিন্তু মানে খুবই ওয়েল ক্রাফটেড একটা স্টোরি। তার মধ্যে প্রচুর বাঁধন রয়েছে, প্রচুর রহস্য রয়েছে। এই যে উৎসবে দীপ কিনা সত্যিকারের, বা তিন্নি যে মানুষ হচ্ছে ঝাঁপির কাছে, সে আদৌ ঝাঁপির বাচ্চা কিনা। তো অ্যাকচুয়ালি যে দীপকে গুলি করা হয়েছিল, কে করেছিল? তো দীপের মা বাবা বলে, উৎসবের মা বাবা বলে যাকে ক্লেম করা হচ্ছে, তারা আদৌ কি উৎসবের মা বাবা না বা অন্য কেউ? এই প্রশ্নের কিন্তু কোনো সমাধান নেই। মানে আমি বলছি বলে এগুলো প্রশ্ন কিনা তাও ঠিক নয়। তো নানা রকম রহস্য তো রয়েছেই। অবশ্যই ঝাঁপি দ্বীপের কাছে, মানে সকল দ্বীপের কাছে পৌঁছাতে পারবে কিনা, বা তাদের সত্যিকারের প্রেমটা পূর্ণতা পাবে কিনা, নানা রকমের দিক তো রয়েছেই, সেগুলো এক্সপ্লোর করার মতন। তো এটা তো গেল অন স্ক্রিনের গল্প, কিন্তু অফ স্ক্রিনেও তোমরা দুজন খুব ভালো বন্ধু। প্রথমে একটু বলো যে শুরুর দিকে হিরোইনকে একটু কি মনে হতো যে এর সাথে ডিল করাটা একটু কঠিন হবে, বা আইস ব্রেক করতে সময় লেগেছিল শুরুর দিকের কথা মনে হয়? না, আমরা দুজনেই অত্যন্ত প্রফেশনাল, মানে এতটাই সেটা বরঞ্চ সমস্যার হয়ে যেত, মানে প্রফেশনাল কিন্তু খুব এবং সেটাই হয়তো পার্সোনাল দিকে বা ইনক্লাইন হওয়ার একটা বড় কারণ। মানে ও অ্যাকচুয়াল জমি ছাড়বে না সিনে, আমি অ্যাকচুয়াল জমি ছাড়বো না। এবং ও নানা রকম ভাবে সেটাকে বুলিও করে, সেটা আমি করি না। যে বুলিটা হলো গিয়ে যে এই যে কাসাই এবং তুমি, তোমাদের জেনারেশন অ্যাক্টররা, আমি কি ভুলে যাবো সেটা? হ্যাঁ, তো মানে ওরা, তোমরা কেউ অদ্ভুত মানুষ, এই হাসতে হাসতে দুম করে সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ, কি অদ্ভুত বাবারে বাবা। একটা মানুষের তো একটা টাইম লাগে যে আমি হাসছি, খিল্লি করছি, এই করছি, সঙ্গে সঙ্গে কি করে টেনশন, আমার বোন কোথায়, আমার বোন কোথায়, এটা কি করে হতে পারে? একটা তো মিলি সেকেন্ড সময় লাগে মানুষের, এদের লাগে মানে অ্যাকশন বললেই সমস্যা। হ্যাঁ, রেডি। তো আমরা খুবই মানে অ্যাকচুয়ালি খুবই সিরিয়াস অ্যাবাউট আওয়ার ওয়ার্ক। তো যেটা একটা বড় কারণ একে অপরকে ভালো লাগা। সেটা তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পেয়েছি, এবং প্রচুর ভালোবাসা পেয়েছে সেটা। হ্যাঁ, সেটা কিন্তু আশীর্বাদের মতো। সেটা কিন্তু শুধু অন স্ক্রিন না, অফ স্ক্রিনে কথা বলছি। অফ স্ক্রিনে যেভাবে আমাদেরকে লোকে ভালোবাসা দিয়েছেন, এবং যেভাবে সব থেকে ইন্টারেস্টিং বিষয়ে লোকেরা কেমন একটা মানে ঘটকদের মতন আগে থেকেই জানতেন যে এরকম একটা কিছু হতে চলেছে, এবং তারা ম্যানিফেস্ট করতেন। তো সেটা দেখে আমরা প্রথম খুব মজা পেতাম। তারপরে দেখলাম যে ব্যাপারটা মজার না, এটা বাস্তবে পরিণত হচ্ছে। তাদেরকে আমরা মেনে নিলাম যে ঠিক ভেবেছিলেন আপনারা। হ্যাঁ, অদ্ভুত ভাবে প্রচুর মানুষ ভেবেছিল যে এটা হবে। আমরা জানিয়েছি যে ভাবছি এরকম ভাবে আমরা অনেকটা দূর হাঁটবো, সারা জীবন হাঁটবো। তারা যেমন মানে অন্যরা কেউ চমকে যায়, তারা কেউ চমকে যায় না, এটা তো আমারই ছিল, আমি জানতাম। আমরা আগে থেকে প্রেডিকশন করেছিলাম। হ্যাঁ, তোমাদের তো অবদান অনস্বীকার্য। ওই ক্যামেরা উল্টো দিকে যিনি রয়েছেন,
তারও অবদান অবশ্যই আছে। হ্যাঁ তাই তো ঠিক। তো যাই হোক, সময় খুব কম, কিন্তু তার মধ্যেই আমি ছোট্ট করে একটা র্যাপিড ফায়ার খেলাবো এবং দুজন মানে একই প্রশ্ন দুজনের কাছেই থাকবে। একটু দুজনকে মানে একটু বেটার জানতে পারবে, যদিও খুব একটা জানা আর বাকি নেই। যাই হোক, তো শুরু করছি। প্রথমে একটু বলো যে প্রচন্ড বৃষ্টির ওয়েদার যাচ্ছে এখন, বৃষ্টিতে লং ড্রাইভ ভালো লাগে না বৃষ্টিতে বাড়িতে থাকতে পছন্দ? লং ড্রাইভ, এনি ডে লং ড্রাইভ। লং ড্রাইভ। আচ্ছা, ফার্স্ট লাভ মনে আছে নাকি ফার্স্ট ব্রেকআপ? ফার্স্ট লাভ মনে আছে। আমার দুটোই মনে আছে। মেমরি কিন্তু শার্প। হ্যাঁ মানে মনে রাখতে চাই ফার্স্ট লাভ, ফার্স্ট ব্রেকআপ কেন মনে রাখবো? আচ্ছা, লাভ এট ফার্স্ট সাইটে দুজনে বিলিভ করো? না ওটা হয় না, খুব একটা গন্ডগোলই হয় তাতে। ওটা তো চিনে নিয়ে বুঝে নিয়ে যাওয়াটা বেটার। না, আমি লাভ এট ফার্স্ট সাইট মানে ইটস অ্যাবসলিউটলি নট লাভ, ইট কুড বি এনিথিং বাট লাভ, বাট হ্যাঁ ওটাই, দ্যাটস ইট। মানে ইটস নট লাভ এট ফার্স্ট সাইট, ইট ক্যান বি এনিথিং বাট লাভ, লাভ তো হয় না, সেটাই বল। মানে দুজনে ঘুরিয়ে ফিরিয়ে একই উত্তর হ্যাঁ। দিল, তাই তো? মানে দুজনের মধ্যে একটু সিমিলারিটিস গুলো শুনবো, আর একটু যদি বলো অমিল। আমাদের দাঁতে যা সিমিলারিটি আছে তো সেইটা গজ অনেকে দাঁত, বলে। হ্যাঁ গজ দাঁতে যে আমাদের মিল রয়েছে। অনেকে তো বলে একই রকম নাকি। ভাই বোন নাকি আমরা, অনেকে এটা বলে। আরে আমি খুব রেগে গেছিলাম একদিন, ভাই বোন বলবে কেন আমাকে আমাকে? দেখাতে এটা কোনো কমেন্ট হলো? আচ্ছা লিখেছে ভালো, তো ভালোবেসে লেখা, আমাদেরকে ভাই বোন দেখা বলছে, একই রকম দেখতে দুজনকে। তাহলে খুব বেশি ভালোবাসা থাকতে দেখতে কিন্তু একরকম হয়ে যায়। এই যে ওকেও যেমন বয়ফ্রেন্ড মতন দেখতে হয়েছে। হ্যাঁ বুঝতে তো পারছে না সৌরভ দা কোন দিকে যাচ্ছে। তো, একটু অমিল যদি বলো যে যেগুলো নিয়ে ভাইব ম্যাচ করে না, একটু খুটখাট লেগে দেখো, থাকে। না ম্যাচ করাটাও কিন্তু এক ধরনের ম্যাচ করা। কারণ মানে যে কোনো কিছুই যদি সেটা খুবই মিল হয়, মানে সবকিছুই যদি মিল হয়, তাহলে আর আলাদা করে চেনার কিছু থাকে না, এক্সপ্লোর করারও কিছু থাকে না। তো এই যে অমিলগুলো, এটাই কিন্তু মানে অ্যাকচুয়ালি ওই ম্যাজিকটা, যেটা একটা সম্পর্কে মানুষ খোঁজে, এই অমিলগুলোই বুঝতে বুঝতে সেটার সঙ্গে মানাতে বা সেটার সঙ্গে স্বেচ্ছায় মানাতে সেই অমিলটা কি? ঘুম। যেটা আমি সবসময় বলতে চাই, কে একটা মানুষ- বেশি ঘুমায় গো? এরকম প্রশ্ন বলে তাও স্বীকার তো করে না। এখন আমার ঘুম কমে গেছে, মানে কি বলবো, আমার ঘুমে অভিশাপ দিয়ে দিয়েছে, ও ঘুমোবি তো না। যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়তে আর পারে। আমাকে ঘুম থেকে তুলে দেয়, এখন যদি বলা হয় 5-10 মিনিটে, এরম করে তুলে দেয় আমাকে, চোখ খুলে দিয়ে তুলে দেয়, এত ফালতু। আর শুধু আমাকে না, এখানে মেকআপ রুমে ছেলেরা এসে ঘুমোতে ভয় পায়, ও ঘুমোতে দেয় না বলে। মানে সৌরভ দা এটা করেই থাকে। হ্যাঁ হ্যাঁ, আর আমি নিজে আসলে ঘুমোয় না, কাউকে ঘুমোতেও দেয় না, কি অদ্ভুত। তুমি কি সারাদিন সারা রাত কি জেগেই থাকো? না সারা রাতে ঘুমোই, কিন্তু ধরো দিনে দিনে কেন আমি- ঘুমোবে, দিনে হ্যাঁ। কাজ করবে। আমাদের লক্ষ্মী প্যাঁচা আছে ঠিকই, কিন্তু আমি প্যাঁচা নই, আমি রাতে ঘুমোই, কিন্তু ওরকমও ঘুমোই না। আচ্ছা, ও বুঝতে পারলাম আর কি। আর ও তো কিছু একটা হলো, দারুণ ওয়েদার, ঘুমিয়ে আরে রোদ উঠেছে একটু ঘুমিয়ে নি। মানে কোনো রিজন লাগে না ঘুমোতে, না, তাই? আসলে এতটাই স্কারসিটি থাকে ঘুমের আমাদের, এই প্রতিদিন 8টা থেকে 10টা অবধি কাজ করা, তারপরে তো ঘুমটাই সব থেকে বেশি না, ও প্রয়োজন। আর একটা অসীম ক্ষমতা আছে, অশেষ ক্ষমতা, যে চরম আওয়াজ, চরম বিরক্তিকর পরিবেশ। তা তো আমার মনে হয় যে ও যদি দুপুর বেলায়, ও যদি জাপানে জন্মাতো, হিরোশিমা বা নাগাসাকিতে, আর দুপুর বেলা ও ঘুমোচ্ছে, পরমাণু বোমা ফেটেছে, ও ঘুম থেকে উঠতো না, উঠে দেখতো পুরো জাপানটা নেই আর। ও ঘুমোতে গেছিল, জাপান ছিল, উঠে দেখলো জাপান নেই। যখন বাহ দারুণ। তো এই পরের প্রশ্নটা ওটাই ছিল যে অপোজিট অ্যাট্রাক্ট নাকি সেম ভাইব? ওই মানে বেসিক নেচারটা সেম হতে হয়, কিন্তু তার মধ্যে না কিছু ডিফারেন্সেস থাকতে হয়। এই যেমন ও কথায় কথায় ভীষণ ভেঙে পড়ে, মানে আর হবে না, সব শেষ হ্যাঁ হয়ে আমার তো গেল, একটা আছে, মানে সব শেষ, আর একদম। কিচ্ছু হবে না। আর আমি হবে হচ্ছে না। একদম উল্টো, এই কি এইটুকু ব্যাপার ভেঙে পড়লো, চলো লড়াই করতে হবে। হবে আর একটু কর। আচ্ছা, রাগ ভাঙাতে একে অপরকে চকলেট দাও নাকি হ্যাঁ আইসক্রিম? হ্যাঁ, চকলেট, ফুল, আমি অ্যাকচুয়ালি এই প্রসেসটা কিন্তু ওর থেকে শিখেছি। মানে এটা যে সত্যি ওয়ার্ক করে, কারণ আমি যখন খুব রেগেছিলাম, ও আমাকে চকলেট দিয়েছিল এবং সত্যি রাগটা কমে গিয়েছিল। চকলেটের লোভেই কিনা আমি জানি না। তো আমি এটাকে এখন মোটামুটি মেনটেন করে দেখেছি। টুল না, হিসেবে ইউজ করে ফেলেছে। না এটা খুব মানে ইন্টারেস্টিং, হ্যাঁ। ভালোই লাগে। হ্যাঁ, ইটস ভেরি সুইট। সুইট। একে অপরের রাগ মানে আমি বলতে চাই যে কে বেশি রাগী, মানে কথায় ও। কথায় চট দুজনে না না, ও এটা নিজের দোষটা কি কেউ আর বলতে চায় নিজের মুখে, সেটা বলে না বলে আমার ঘাড়ে চাপিয়ে দেয়। মাটির কিন্তু মানুষ বিশ্বাস আমি। করুন, ওর শরীরে রাগটুকু নেই। প্রপার অ্যাঙ্গার তো ইস্যুস ছিল, এখন অনেকটা কম, সেটাও আমি বলবো। সেটা বল। এখন অনেক কম, এখন অনেক কম।
বুঝতে পেরেছি। আর একটা জিনিস সেটা শেষে জিজ্ঞাসা করতে হবে যে কল টাইমটা কে এখন আগে পাচ্ছে? ও এবার তো আমি সেটা বলতে চাই, এই যে আপনারা লাস্ট 1 বছর ধরে শুনে এসছেন আমি দেরিতে ঢুকি, আমি তো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, আমি তো সেই আমি তো বলবো যে এইটা পসিবল হয়েছে আমার মনে হয় এই যে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে তারপর থেকে আমার লাকটা কিরকম ঘুরে গেল। তারপর আমি থেকে আমি সকালে দেরিতে কল টাইম পাই, আমি তাড়াতাড়ি বাহ। ছুটি পাই, তো আমি তো মনে করবো ইউ আর মাই লাকি চার্ম। চলো শেষ করব, শেষে দর্শকদের যারা এতদিন ভালোবাসা দিয়েছে, 1 বছর কেটে গেছে এবং ভবিষ্যতে তো আরো ভালোবাসা হ্যাঁ এখন আসছে। শেষ হয়ে যায়নি কিন্তু 1 বছর কেটে গেছে মানে 1 বছর কেটে গেছে কিন্তু এখনো অনেক দিন বাকি, এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদেই সেটা সম্ভব হয়েছে। কিন্তু এতেই শেষ নয়, আরো ভালোবাসা আশীর্বাদ দিতে হবে। 5টার সময় লক্ষ্মী ঝাঁপি সোম থেকে রবি প্রতিদিন শুধুমাত্র স্টার জলসায়। দেখতেই হবে। থ্যাংক ইউ সো মাচ।